আসসালামু আলাইকুম। আপনারা এই মুহূর্তে দেখতেছেন যে লটারিজ বাজারে মহিলা ও পুরুষ একসাথ হয়ে ঝাড়ু ও জুতা মিছিল দিতেছে নতুন মেম্বার সাহেবের বিরুদ্ধে। সে নাকি মেজর হাফিজ উদ্দিন আহমেদের সাথে দেখা করে বিএনপিতে আসার জন্য প্রস্তুত হয়েছেন। সেই উপলক্ষে আজকে বিএনপির নেতাকর্মীরা লটারিজ বাজারে বিক্ষোভ মিছিল করতেছে। আপনার কত ভোটের প্রয়োজন? আমরা দিব ভোট, সাধারণ মানুষ আপনাকে ভোট। এই মুহূর্তে আমি যুক্ত আছি ভোলা জেলার লালমোহন উপজেলার লটারিজ ইউনিয়নে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক নেতাকর্মী বিএনপির যারা একটু আগে ঝাড়ু মিছিল করেছেন। আমি তাদের কাছে জানতে চাইবো আসলে কেন ঝাড়ু মিছিল করেছেন এবং তাদের এই ক্ষোভটা কি জন্যে। আজকে যে লোকটি মেজর নজির মেম্বার নামে যে লোকটি বিএনপিতে যোগদানের জন্য গেছে এবং যোগদান করছে, উনি ছিল লটারেন্স ইউনিয়নের সবচাইতে সন্ত্রাস ডাকাত উনি, এবং এই বাড়িটা ছিল লটারেন্স ইউনিয়নের তাণ্ডব চালাইছে গত 17টা বছর। সাধারণ মানুষের উপর নির্যাতন অত্যাচার থেকে শুরু করে কোনো তরসার নির্যাতন তাদের হাত থেকে রক্ষা পায়নি। এমনকি তাদের বাড়ির পাশে আমাদের শ্রমিক দলের একজন কর্মী ছিল হাসান, তাকেও তারাই হত্যা করছে এই নজির মেম্বারের নেতৃত্বে। তার ভাই বাচ্চু, লোকমান সহকারে অনেকেই হত্যার সাথে জড়িত ছিল। সরাসরি নজির মেম্বার ইন্ধনদাতা, ওনার নেতৃত্বে লটারেন্স ইউনিয়নে প্রায় 200-র মতো গরু চুরি হয়েছে। আমাদের ওয়ার্ডের যে 8 নম্বর ওয়ার্ডে ওনার বাড়ি, সেই ওয়ার্ডে দিনের দুপুরে ওয়ার্ড বিএনপির সভাপতি বেলাল মিয়ার একটি গরু নিয়ে গেছে এই নজির মেম্বারের নেতৃত্বে। এই ওয়ার্ডে লটারেন্স ইউনিয়নে যত মামলা মকদ্দমা ছিল সবকিছুর সাথে এই নজির মেম্বার সরাসরি জড়িত ছিল। উনি ছিল শ্রেষ্ঠ কাসেম চেয়ারম্যানের ব্যয়, অর্থাৎ কাসেম চেয়ারম্যানের ছেলের শ্বশুর নজির মেম্বার। উনি এই নজির মেম্বার কল্লাকাটা বাহিনীর অন্যতম একজন সদস্য ছিলেন। লটারেন্স ইউনিয়নের ভূমিদস্যু, লটারেন্স ইউনিয়নের কোনো ধরনের অর্থাৎ জায়গা জমিন সালিশ থেকে শুরু করে সকল কিছু থেকে উনি টাকা হাতিয়ে নিয়েছিল। এক সময় উনি ছিল এক হিসাবে দিন আনি দিন খাইতো। উনি এখন লটারেন্স ইউনিয়নের কোটিপতি। শুধু একমাত্র খুঁজেছিল শুধু সন্ত্রাসী করা, মানুষের উপর অত্যাচার করা, নির্যাতন করা। বিএনপির সাধারণ নেতাকর্মী যে আমার পাশে কৃষক দলের সাংগঠনিক সম্পাদক নজরুল মিয়া, ওনার স্ত্রীকে নির্যাতন করছে, ওনাকে ফিটাইছে। আমার পাশে এই যে মোস্তফা ভাই আছে, ওনাকে ফিটাইছে। ওয়ার্ড বিএনপি নেতা কামাল ভাইকে সরাসরি লটারিজ বাজার ফিটাইছে, ফারুক মিয়াকে ফিটাইছে, বেলাল মিয়ারে ফিটাইছে। ওনার অত্যাচারে আমরা অতিষ্ঠ ছিলাম। উনি যদি বিএনপিতে যোগদান করে, উনি যদি বিএনপির কর্মকাণ্ড করে, আমরা লটারেন্স ইউনিয়নের 7-8 নম্বর ওয়ার্ডের মানুষ আনুষ্ঠানিকভাবে বিএনপিকে বয়কট করব। হাফিজউদ্দিন আহমেদ, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান, বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমাদের অনুরোধ, এই নজির মেম্বার যদি বিএনপিতে থাকে, বিএনপির কর্মকাণ্ড করে, তাহলে আমরা এই 2-3 ওয়ার্ডের মানুষ আমরা আনুষ্ঠানিকভাবে বিএনপিকে বয়কট করি, আমরা অন্য দলের সাথে। মাননীয় নেতা মেজর হাফিজ সাহেবের কাছে আমার অনুরোধ, সাধারণ মানুষের পক্ষ থেকে, নির্যাতিত মানুষের পক্ষ থেকে, নিরীহ মানুষের পক্ষ থেকে আপনার কত ভোটের প্রয়োজন? আমরা দিব ভোট, সাধারণ মানুষ আপনাকে ভোট। কোন ফ্যান ফরা লোকের কাছে, কোন বাটফারের কাছে, কোন সিটারের কাছে, মেম্বারের কাছে ভোট নাই। আওয়ামী লীগের লোকের কথা শুনে বিএনপি নির্যাতিত লোক, সাধারণ মানুষ এখন ভোট থেকে সরে আসে। সবাই ঐক্যবদ্ধ। তাদের কথা হলে আমরা যদি আওয়ামী লীগ বিএনপি থাকে, আমরা বিএনপিতে ভোট দিব না। মাননীয় নেতা মেজর হাফিজ উদ্দিনের কাছে এখনই তাকে বয়কট করেন, এই রিকোয়েস্ট আমরা করলাম এলাকাবাসীর পক্ষ থেকে। হাসানের খুনিরা